জয় ভবা, জয় পাগল ঠাকুরের জয়। বন্ধুরা, অনেকদিন পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, মাঝখানে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। আজকে আমরা চলে এসেছি কানলার বিখ্যাত সেই ভবার ভবানী মন্দির, ভবা পাগলার মেলা, বৈশাখের শেষ শনিবার, এবার হীরক জয়ন্তী বর্ষ। এবার উপস্থিত আছেন এখানে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় স্বপন দেবনাথ মহাশয়, এই এলাকার সাংসদ মাননীয় শর্মিলা সরকার মহাশয়া, এবং তার সঙ্গে কানলা পৌরসভার সমস্ত কাউন্সিলরগণ এবং বিভিন্ন সমাজসেবকবৃন্দ সকলে রয়েছেন, এবং তার সঙ্গে সর্বোপরি রয়েছেন কানলা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আগত, বাংলার বিভিন্ন জায়গা থেকে আগত এবং বাংলার বাইরেও বহু শিষ্য, অসংখ্য শিষ্য এবং শিষ্যারা উপস্থিত আছেন ভবা পাগলার আজকের দিনে। যে যেখানেই থাকুন না কেন, কানলাতে একবার আসেন সবাই, ভবা পাগলার শিষ্যারা এবং শিষ্যরা। এবং দেখুন কি বড় বড় একটা ভান্ডারা হয়েছে, প্যান্ডেলের সাইজ দেখুন, অসংখ্য মানুষের ভেতরে রয়েছে, তার আয়োজন দেখুন, কয়েক হাজার মানুষ এইখানে ভান্ডারায় প্রসাদ গ্রহণ করবেন, তার আয়োজন চলছে। এইরকম ভান্ডারা আরো অনেক আছে। এই টোটাল এলাকাতে বিভিন্ন জায়গাতে প্রচুর জলসত্র, ভান্ডারা সব মিলিয়ে জমজমাট, সম্পূর্ণ জমজমাট হচ্ছে ভবা পাগলার হীরক জয়ন্তী বর্ষ এবছরকার মেলা। আজকে প্রবল দাবদাহ, 40 ডিগ্রির ওপর টেম্পারেচার। এই দাবদাহের রাস্তায় দাঁড়ানো যাচ্ছে না, এত হিট, কিন্তু দেখুন কি পরিমাণ মানুষ এই মেলায় চলে এসছেন। মানুষের উৎসাহ উদ্দীপনা দেখার মতো। এখানে জলদান শিবির 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার উদ্যোগে হয়েছে, অনিল বসুর, এবং তার সঙ্গে কানলা পৌরসভার সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর, বেশিরভাগ ওয়ার্ডেরই কাউন্সিলর বৃন্দ রয়েছেন এখানে, এবং প্রচুর সমাজসেবক রয়েছেন। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মাননীয় স্বপন দেবনাথ মহাশয় রয়েছেন, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, প্রত্যেকে উপস্থিত রয়েছেন। প্রত্যেকের উৎসাহ উদ্দীপনা দেখার মতো। প্রচুর মানুষকে জল দান করা হচ্ছে, তার সঙ্গে পরিষেবা দেওয়া হচ্ছে প্রতিটা জায়গাতে, যাতে সাধারণ মানুষের কোনো কষ্ট না হয়, দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের যেন কোনো সমস্যা না হয়, তার জন্য কানলার মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন দেখুন, লম্বা লাইন, এখানে লস্যি বিতরণ চলছে। অর্থাৎ কোনো জায়গায় ভান্ডারা, প্রসাদ খাওয়ানো হচ্ছে বসে, কোনো জায়গায় লস্যি, কোনো জায়গায় জল, কোনো জায়গায় গ্লুকন ডি, অর্থাৎ সব মিলিয়ে মানুষের যাতে কোনো সমস্যা না হয় সেটা সর্বোপরিভাবে কানলার মানুষ দেখছে। কানলার মানুষের এই আন্তরিকতা সত্যি প্রশংসনীয়। দেখুন বেথুয়াদহরির কামনা বেদি, অর্থাৎ বেথুয়াদহরি থেকে এখানে এসে ভান্ডারা দিয়েছে, এটাও বেথুয়াদহরি থেকে। ভবা পাগলার শিষ্য এবং শিষ্যরা দূর দূরান্তে বিভিন্ন জায়গায় রয়েছে, তারা সকলে আজকে চলে আসেন, এখানে ভান্ডারা দেন, অনেকে এমনি দর্শন করেন, এবং তার সঙ্গে মেলা বসেছে। এবারে মেলা একটু বেশি দিন থাকবে, অনুষ্ঠানটা 10, 11, 12 3 দিন, এর আগে থাকতেই শুরু হয়েছে। মূল অনুষ্ঠান আজকে চলবে, কাল পরশুও চলবে, রাত্রিব্যাপী বাউলের অনুষ্ঠান চলবে। আমরা বাউলের বেশ কিছু গান তুলে ধরেছি, যারা যারা এখনো আসেননি মেলায় চলে আসবে, খুব ভালো লাগবে। আমরা ক্রমাগত এগোচ্ছি সেই ভবানী মন্দিরের দিকে। কি রোদ দেখুন, কি টেম্পারেচার, কি হিট। এখানে এক জায়গায় তরমুজ বিতরণ চলছে। ওই যে ওইদিক থেকে যারা হেঁটে আসছে, ওইদিকে এরকম আর একটি বড় প্যান্ডেল আছে, আর একটি বড় ভান্ডারা হয়েছে ওইদিকে। এবার আমরা প্রবেশ করছি ভবানী মন্দিরে। প্রথমে হচ্ছে ভবা পাগলার টেন্ট, তার সঙ্গে আমাদের কানলা থানার টেন্ট রয়েছে। এই যে আমরা মূল গেট ভবানী মন্দিরের,
চত্বরের মূল গেট। এটা এখান দিয়ে আমরা প্রবেশ করছি। দেখুন বাঁ দিকে অসংখ্য লাইনে দাঁড়িয়ে রয়েছে, এই যে প্যান্ডেল রয়েছে, এটা হচ্ছে ভবার ভবানী মন্দির। আর ডান দিকে এটা হচ্ছে মেন অফিস, ট্রাস্টের যে মেন অফিস ভবা পাগলা ট্রাস্টের। আর এটা হচ্ছে ভবার সমাধি মন্দির, এইখানেই ভবা পাগলার সমাধি হয়েছে। কিছুদিন আগেই মারা গেছেন ভবা পাগলার একান্ত প্রিয়, তার মধ্যম পৌত্র কানু ভাই। তার মৃত্যুতে সকলেই শোকাহত, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এখানে ব্যানারের মাধ্যমে টাঙানো রয়েছে ভবা পাগলা ট্রাস্ট অফিসে। এখানে ট্রাস্ট অফিসে সরকারি টেন্ট, এখানে কানলা থানা প্রশাসনের ব্যক্তিরাও রয়েছেন। কানলা পুলিশ প্রশাসনকে সত্যি প্রশংসা করতে হবে, খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছে। এত সুন্দর সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, এত হাজার হাজার মানুষ এখানে এসছেন, অথচ এত সুন্দরভাবে ম্যানেজমেন্ট করেছে কানলা থানার। সত্যি প্রশাসনিক দক্ষতাকে কুর্নিশ। এবার ভবা পাগলার বিখ্যাত বিখ্যাত সুন্দর সুন্দর গানগুলি আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকুন, ফ্রিডম চ্যানেলের সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে।
চাই না তবু রাজনীতিবিদের ভাবা, ভালো মানুষের ভাবা, সৎ মানুষের ভাবা, আমি সবার ভাবা। কেন পুরুষ অবতার এই জগতে যারা আসে খুলে বলি শঙ্কর পাশে, তারা সর্ব মানুষকে একসঙ্গে সাম্যবাদের প্রকাশে সবাইকে অন্তরের কাছে ভালোবাসে। এখন যার যার কর্মভাবে সে যদি ভোগ করে বাবা, এটা ভগবান দোষ কোথায়, তাই না? কর্মফল যার যার, তাই বাবা সাধুই হও আর চোরই হও। মা বাবাকে খেতে দেয় না, ছেলে বড় সাধু হয়েছে। মা বাবাকে খেতে না দিয়ে সাধু হয়েছে, অনেক শিষ্য তৈরি করেছে। স্কুলের গুরু পিতা মাত্র সেবার যত্ন বন্ধ করে দিয়েছে। যত বড়ই গুরু হোক আর যাই হোক না কেন, ওই যে স্কুলের গুরু পিতা মাতা ওই আশীর্বাদ থেকে যদি বঞ্চিত হয়, কোনো ভক্ত সে যত সাধন ভজন করুক না কেন, তার সমস্ত সাধন ভজন বিফল হয়। না দেখেন না, আমি তো বেশি কিছু জানি না,
আমার গুরুদেবের মুখে যাহা যা শুনেছি ভালো যদি তুলে এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে প্রত্যেকের সঙ্গে দেখা হবে। আমাদের ভিডিওগুলি বেশি করে বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ যারা এগুলো আসতে পারেন না, দেখতে পারেন না, তাদের কাছে শেয়ার করুন, তাদের খুব ভালো লাগবে এবং তার সঙ্গে কমেন্ট করে জানান আমাদের ভিডিওগুলি কেমন লাগছে, তাহলে আমরা একটু উৎসাহ পাবো, ভবিষ্যতে আমাদের পথ চলার ক্ষেত্রে আরও ভালো লাগবে। জয় বাবা, ভব বাংলার জয়। ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। জয় ভব বাংলার জয়। জয় বাবা।